আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা লাউ শাক রান্না করব। প্রথমে আমরা লাউ শাকগুলো সুন্দর করে কেটে নেব। দেখুন কিভাবে কাটতেছি। প্রথমে ডাটা সহ পাতাটা নিয়েছি, নিয়ে আমি আঁশগুলো ফেলে দেখুন এইভাবে ফেলে দিয়েছি, দিয়ে তারপর ডাটা ছিলে নিয়েছি, তারপরে শাকটা এইভাবে কেটে নিয়েছি। দেখুন কিভাবে কাটতেছি। প্রথমে ঝেড়ে ফেলবেন, ভিতরে পোকা টোকা থাকার সম্ভাবনা থাকে। এভাবে কেটে পরে আমরা ভালো মতন ধুয়ে নেব। আমরা এই ডাটাগুলো নিয়ে নেব, ডাটাগুলো সুন্দর করে সিলে সিলে নিয়ে নেব। দেখুন সিলে নিয়েছি, এখন আমরা ধুয়ে নেব। সুন্দর করে শাকগুলো ভালো মতন ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর রুই মাছ কেটে নিয়েছি। রুই মাছের কয়েক পিস নিয়েছি, আর লেজ আর মাথা নিয়েছি। নিয়ে আমরা রান্নাটা করব। প্রথমে আমরা মাছগুলো ভেজে নেব, শুধু লবণ হলুদ দিয়ে এভাবে ভেজে নেবেন। দেখুন আমি ভেজে নিয়েছি, এখন আমরা নামিয়ে নেব। নামিয়ে তারপর আমরা শাকটা বসাবো এই তেল দিয়ে। দেখুন পাতিল বসিয়ে আমি মাছ ভাজি করা তেলগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আমরা পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নিয়েছি মাছ। পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে নিয়ে 1 চামচ রসুন দিয়ে দিয়েছি। রসুন বাটাটা একটু ভেজে নিয়েছি। তারপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ দিয়েছি। দিয়ে মশলার সাথে আমরা ভালো মতন শাকগুলো দেখুন কিভাবে ভাজবো। দেখুন পানি দিব না, এখন পানি না দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপরে এবার শাকগুলো ভেজে নেব। এভাবে শাকগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। এইভাবে শাক রান্না করে দেখবেন, শুধু খেতে ইচ্ছা করবে, এত মজা হয়। একদম ভালো মতো আমরা এভাবে উল্টে পাল্টে শাকগুলো নেড়ে দেখুন প্রায় 5 মিনিটের মতো আমি এইভাবে নেড়ে নেড়ে শাকগুলো একদম মশলার সাথে মিক্স করে নিয়েছি, কোনো পানি দেই নেই। এই শাকের একটু হালকা পানি বেরিয়েছে, ওই জন্য শাকটা এইভাবে একটু সুন্দর মতন ভাজা হয়ে গেছে। তারপর আমরা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিই। এইভাবে ডাটা সহ শাক রান্না করে দেখবেন, আলু দিয়ে খুব মজা হয়। যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি রুই মাছ দিয়ে রান্না করতেছি, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করে দেখবেন, খুব মজা হয়। দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণে রান্না করে আমরা নামিয়ে নেব। শাক আমি ঢাকি না, ঢাকলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এই জন্য এইভাবে আমি রান্নাটা করেছি। প্রায় 30 মিনিট আমরা এই শাকটা রান্না করেছি, রান্না করে নামিয়ে নিয়েছি। দেখুন এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এখন আমি খাবো। এই শাকের রেসিপিটা খুব মজা হয়, আপনারা করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে আপনারা খাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। খুব মজা হয়েছে। এভাবে আপনারা খেয়ে দেখবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। কে কোনখান থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।